আজকে আমরা দেখব আরও একটি প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। এক দাগের প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1×6। একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদের নাম, উত্তর হবে ফণিমনসা। তুলো চাষ ভালো হয় কালো মাটিতে। ভারত মহাসাগর আয়তনে বিশ্বে, উত্তর হবে তৃতীয়। ক্ষুদ্রতম মহাদেশটির নাম কি, উত্তর হবে ওশিয়ানিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। পৃথিবীতে মহাদেশের সংখ্যা 7টি। শূন্যস্থান পূরণ, যেখানে 1×3 বলেছি। আন্টার্কটিকায় গড়ে ওঠা ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। গির অরণ্য গুজরাট রাজ্যে অবস্থিত। দিন রাত্রি সংগঠিত হয় আবর্তন গতির জন্য। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 4টি বলেছে। লু বলতে কি বোঝো? আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরিটির নাম লেখো। মাউন্ট এভারেস্ট। পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? পৃথিবীকে বলা হয়। কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে? প্রশ্ন রয়েছে। এরপরের যে প্রশ্ন 4 দাগে রয়েছে, 30টি শব্দের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন যেখানে উত্তর দেওয়া হবে। দেখো কি বলেছে, এটা 5টি প্রশ্নের উত্তর হবে। মাটি সংরক্ষণের 2টি উপায় লেখো। জাতীয় উদ্যান কাকে বলে? পার্থিব বিকিরণ কি? ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? মহাবৃত্ত কাকে বলে? এছাড়াও প্রশ্ন যেখানে বলেছে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না কেন? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 50টি শব্দে 4টি প্রশ্নের উত্তর দাও। যেখানে বলেছে ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য লেখো। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? সমুদ্রের ধার আরামদায়ক কেন? অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা নেই কেন? অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। এরপরে যেখানে 6 দাগের প্রশ্ন, 80টি শব্দে 3টি প্রশ্নের উত্তর 5 নাম্বার করে রয়েছে। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ লেখো। এরপরের প্রশ্ন, অন্তিম প্রশ্ন রয়েছে এখানে। পৃথিবীর 5টি মহাসাগর সম্পর্কে লেখো। ভারতের ল্যাটেরাইট মাটির অবস্থান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। আমরা দেখছিলাম ষষ্ঠ শ্রেণী জিওগ্রাফি কোশ্চেন পেপার।